সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ঐতিহাসিক জুলাই বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এই শহীদরা আমাদের আমানত। এই বিপ্লবে যারা গাজী হয়েছেন এই গাজীরা আমাদের আমানত। এই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা আমাদের আমানত। এই বিপ্লব আমাদের আমানত। এই ঐতিহাসিক বিপ্লবকে ধরে রাখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ অঙ্গীকারবদ্ধ। এই বিপ্লবকে যারা আহত করতে চায়, এই বিপ্লবকে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, এরা বাংলাদেশের বন্ধু হতে পারে না। এই বিপ্লবের অগ্রনায়ক যারা ছিল তাদের পদযাত্রা, গোপালগঞ্জে তাদের সমাবেশে যারা হামলা করেছে এরা বাংলাদেশের দুশমন। এই দুশমনদের প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব চাই, গোপালগঞ্জে হামলা কেন? এই গণ দুশমনদের গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের সাথে সাথে এদেশের প্রতিটা মানুষকে, প্রতিটা দল মতের লোকদেরকে এই গণ দুশমনদেরকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। যারা আজকে ওই সমাবেশে হামলা করেছে গোপালগঞ্জে, অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে, গর্ত থেকে বের করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দূষকদের সাথে যারা ফেসিবাদের সাথে যারা সহযোগিতা করবে, প্রশাসনে হোক, প্রশাসনের বাইরে হোক, অন্য কোনো দলে হোক, তাদেরকেও গ্রেপ্তার করে বিচার করতে হবে। সম্মানিত জনতা, বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। এই কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আগামী নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে হবে। সেই নির্বাচনে যারা কেউ যাতে মত সৃষ্টি করে নিজেদের পক্ষে ভোট ডাকাতি করতে না পারে তার জন্য প্লেইং ফিল্ড তৈরি করার দায়িত্ব সরকারের। সম্মানিত ভাইয়ের, অবিলম্বে আমাদের সংস্কার কর্মসূচি, যে কর্মসূচি বাস্তবায়ন করলে 18 কোটি মানুষ ভোট দিতে পারবে, অবিলম্বে সেই কর্মসূচি, সেই সংস্কার করতে হবে। ফ্যাসিবাদের বিচার দৃশ্যমান করতে হবে। আর পিয়ারে পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করে 18 কোটি মানুষকে সম্মান দিতে হবে। আর এই দাবিতেই 19 তারিখের যে মহাসমাবেশ, এই সমাবেশকে সফল করার জন্য আমাদের চলো চলো ঢাকায় চলো এই আহ্বান নিয়ে মানিকগঞ্জের প্রতিটা এলাকায় ছড়িয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 19 তারিখের সফলকে সফল করার জন্য আমাদের সবাইকে সফল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ওয়া লা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।